আসসালামু আলাইকুম। আজকে দুপুরে যা রান্না করব সেটাই শেয়ার করব। তো প্রথমে আমি ভাতের চালটা ধুয়ে নিতেছি। ভাতের চালটা ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপর যেহেতু আমি ভাত রান্না করি, তার জন্য প্রথমে আমি চালটা ধুয়ে নিতেছি। চাল ধুয়ে ভাত রান্না করলে অনেক বেশি উপকার পাওয়া যায়। ভাত ঝরঝরা হয়, লম্বা হয়, খুব তাড়াতাড়ি রান্না হয়। এই যে এখানে আমার ঝটপট ভাত রান্না শেষ। ভাত রান্না শেষ করে তারপর আমি চলে যাব রান্নাবান্নায়। তো আমি আজকে একটা মজার ভর্তা তৈরি করব গরম ভাতের সাথে খাওয়ার জন্য। তো এখানে আমি ছোট ছোট যে চিংড়ি মাছ আছে ওই চিংড়ি মাছগুলো ভর্তা করব। একবারে ছোট চিংড়ি মাছগুলো ভর্তা করব। তো এখানে আমি রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ সব কিছু তেল দিয়ে ভালো করে ভেজে তারপর চিংড়ি মাছগুলো দেব। এগুলো যেহেতু শুটকি চিংড়ি না, তাজা চিংড়ি, তার জন্য কিন্তু ভালোভাবে একটু তেল দিয়ে ভেজে ভেজে তারপর কড়কড়া করে নিতে হবে। শুটকির চিংড়ির থেকে এরকম তাজা ছোট মাছ দিয়ে করলে ওইটা আরও বেশি স্বাদ লাগে, ঘ্রাণ বেশি হয়, মজাও বেশি লাগে। তো এখানে আমি ঝালের পরিমাপটা একটু কমিয়ে দিছি, যদি বাচ্চারা খাবে তার জন্য। তো এখানে প্রথমে আমি পেঁয়াজ, রসুন, মরিচ আর চিংড়ি মাছগুলো ভালোভাবে একটু ভেজে তারপর উঠিয়ে নেব। তারপর এটাকে ব্লেন্ডার করে আমি আবার সরিষার তেল দিয়ে একটু ভেজে নেব। ব্লেন্ডার করলে দেখা যাচ্ছে একটু পাতলা টাইপের হয়ে যায়, তার জন্য কিন্তু খেতে ভালো লাগে না। আমি ব্লেন্ডার করার পরে এটাকে আবার কড়াইতে দিয়ে একবারে শুকনো শুকনো করে ভেজে তারপর সেটার মধ্যে ধনিয়া পাতা অ্যাড করব। খেতে অসম্ভব মজা হয় এবং একটা ভর্তা দিয়েই পুরো এক প্লেট ভাত নিমিশেই শেষ করা যায়, এত বেশি মজা হয় এই ছোট চিংড়ি মাছের ভর্তাটা। যাই হোক, এখানে কিন্তু আমি একটু সময় নিয়ে ভালোভাবে চিংড়ি মাছগুলো ভেজে নিতেছি। আমি কিন্তু বেশি তেল দিইনি, অল্প তেলের মধ্যে কিন্তু পেঁয়াজ, রসুন, তারপর শুকনো মরিচ, তারপরে এই মাছগুলো আমি একটু ভেজে নিতেছি, যেমন শুটকির মতন করে নিতেছি আর কি। আজকে দুপুরের আয়োজনটা ছিল একেবারেই সাদামাটা। তো এখানে ভর্তা আর মাছ ভুনা এগুলো দিয়েই কিন্তু আজকে দুপুরের খাবার হয়ে যাবে। দেখা যাচ্ছে অনেক তরকারি ছিল, তার জন্য বেশি কিছু করা হয় নাই। তো এখানে আমার কিন্তু একদম চিংড়ি মাছগুলো ভাজা শেষ। এগুলো ঠান্ডা হয়ে গেলে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তারপর চলে যাব হচ্ছে মাছ ভাজি করার জন্য। তো এখানে আমি পাঙ্গাস মাছ ভাজি করে নেব। আর পাঙ্গাস মাছটা আমার দুই ছেলেমেয়েরই ভীষণ পছন্দ। মাছ ভাজি করতে করতে তারা কিন্তু মাছ ভাজা খেয়েও ফেলেছিল। তো এখানে আমি তেলটা আগে গরম করে তারপর মাছগুলো দিয়ে দিতেছি। আর পাঙ্গাস মাছটা যেহেতু একটু ছেটে, পাঙ্গাস মাছ, তারপরে মানে যেই মাছগুলো একটু ছেটে, পাবদা মাছ, তারপরে হচ্ছে যে মাছগুলো একটু ছিটে আসে সেই মাছের জন্য আপনারা কী করবেন, যখন হলুদ, মরিচ আর লবণ মাখিয়ে রাখবেন, সেই সাথে একটু সরিষার তেল মাখিয়ে রাখবেন, তাহলে দেখবেন যে মাছগুলো আর ছিটে গায়ে আসবে না। তো আমি কিন্তু এই টেকনিকটা সবসময় ফলো করি, যে মাছ যখন ভাজি দেখি যদি এগুলো ফুটে গায়ে ছিটে চলে আসে, তখন আমি একটু তেল দিয়ে রাখি। এতে করে কিন্তু মাছটাও সুন্দর ভাজা হয়ে যায় আর তেল ছিটারও কোনো চান্স থাকে না। যাই হোক, এখানে আমার কিন্তু মাছগুলো ভাজা শেষ, একটু কড়কড়া করে ভেজে নিছি। তারপর এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি রান্নাবান্নাগুলো করে নেব। আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ দিয়ে এই মাছটাকে ভুনা করে নেব। পাঙ্গাস মাছ এভাবে ভাজি করে তারপর পেঁয়াজ, টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে ভুনা করে দিলে আমার বাচ্চারা, হাজব্যান্ড, আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে। তো এখানে আমি ভালো করে পেঁয়াজ আর টমেটোগুলো ভেজে নিতেছি তেলের মধ্যে। তো এখানে আমি একটু লবণ অ্যাড করে দেব। লবণ অ্যাড করে দিলে কিন্তু তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে, টমেটোটা নরম হয়ে যাবে, এতে করে কিন্তু রান্নাটাও দ্রুত শেষ হবে। তো কিছু কিছু ছোটো ছোটো টিপস ফলো করে কিন্তু খুব দ্রুত রান্নাবান্না শেষ করা যায়। যে কোনো মাছ ভুনার মধ্যে নাকি কাঁচামরিচ দিলে স্বাদটা অনেক বেশি আসে। তো নামানোর আগেও যদি কয়েকটা কাঁচামরিচ দেওয়া হয় তাহলে এটার টেস্টটাও অনেক ভালো আসে। তো এখানে আমি সব মশলাপাতিগুলো অ্যাড করে দিতেছি। এখানে আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিলাম। তো এগুলোই আজকে দিব। আর নামানোর আগে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে তারপর মাছ ভুনাটাকে আমি নামিয়ে নেব। তো এই মশলাগুলোকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। ইলেকট্রিক চুলা রান্নার সময় সবসময় চেষ্টা করবেন মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে তারপর রান্নাবান্না করার, এতে করে কিন্তু তরকারির টেস্টটা অনেক ভালো আসে। আর যদি মশলা ভালোভাবে না কষিয়ে রান্না করা হয়
তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, সেটা ইলেকট্রিক চুলায় হোক কিংবা যে কোনো চুলাই হোক না কেন। তো এখানে কিন্তু আমার মশলাগুলো ভালোভাবে কষানো শেষ। আমি অল্প অল্প পানি করে বারে বারে কিন্তু কষিয়ে নিয়েছি। তো এখন পানি দিয়ে দিলাম। এই অল্প পানির মধ্যে কিন্তু আমি মাছ দিয়ে তারপর এটাকে ভুনা ভুনা করে নেব। প্রতিদিনের দুপুরের কিন্তু আমার সাদামাটা আয়োজনই থাকে, আহামরি কোনো কিছুই থাকে না। দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য একটা তরকারি হলে আমাদের জন্য একটা ভাজি বা ভর্তা এরকম কোনো কিছু রাখি যেটা একটু ঝাল টাইপের হয়। যেহেতু আমার ছেলে মেয়ে দুইটাই ছোটো, তাই ওদের কথা চিন্তা করে মাঝে মাঝে কিন্তু ঝাল কম দিয়ে আমার তরকারি রান্না করতে হয়। এই তো এখানে কিন্তু আমার মাছ ভুনাটা শেষ। তো আমি এখন একটু জিরার গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নেব। তো চুলাটা কিন্তু অফ করে দিয়েছি। মাছ ভুনাটা একদম শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।